কোল্ড অ্যালার্জির সমস্যাতে আপনি যে কোনো সময়েই ভুগতে পারেন, আর তাই আপনিও এই রোগে আক্রান্ত কিনা তা চিকিৎসকের কাছে না গিয়ে নিজেই কিছু উপসর্গ বা লক্ষণ দেখে বুঝে নিতে পারেন। যদি আপনি পরিবর্তিত আবহাওয়ার জন্য অ্যালার্জির সমস্যায় ভোগেন, তবে এ সময় আপনি ত্বকে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। ত্বকের শুষ্কতার পাশাপাশি অনুভব করবেন চুলকানিও। বিশেষজ্ঞরা বলছেন, শীতে সর্দি কাশির পাশাপাশি বাড়ে অ্যালার্জির সমস্যাও। এ সময় ভাইরাস, ব্যাকটেরিয়া আর ধূলিকণার কারণে অ্যালার্জির পাশাপাশি আপনার হতে পারে শ্বাসকষ্টের সমস্যা। অ্যালার্জি বা কোল্ড অ্যালার্জিতে আক্রান্ত হলে আপনার মধ্যে আরও যে উপসর্গগুলো দেখা যাবে সেগুলো হলো ঘন ঘন হাঁচি, গলা খুসখুস করা, নাক দিয়ে পানি পড়া, কানে অস্বস্তি, চোখে জ্বালা ভাব, নাক বন্ধ হয়ে যাওয়া, হালকা জ্বর, ত্বকে সংক্রমণ ইত্যাদি। হঠাৎই এই সমস্যায় আক্রান্ত হয়ে গেলে লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনতে হবে। শরীরে অ্যালার্জি বেড়ে যায় এমন খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে। বেশি সময় ধরে গোসল করা যাবে না। কোল্ড অ্যালার্জিতে স্বাভাবিক পানিতে গোসল করার পরও শরীরের অনেক অংশ লাল বর্ণ হতে দেখা যায়। সেক্ষেত্রে পানিতে হালকা গরম পানি মিশিয়ে নিতে পারেন। পানিতে দীর্ঘ সময় হাত ডুবিয়ে রাখতে পারবেন এবং হালকা আরাম অনুভব করবেন এমন হালকা গরম পানি দিয়ে গোসল করতে হবে। খালি পায়ে হাঁটার অভ্যাস থাকলে তা বদলে ফেলুন। হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যায় বাজারে একাধিক কার্যকরী ওষুধ ও ড্রপ রয়েছে। অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা ব্যবহার করুন। বাড়ির ভেতর যতটা সম্ভব খোলামেলা রাখার চেষ্টা করুন। ঘরে রোদ বা সূর্যের আলো ঢোকার সুযোগ না পেলে অ্যালার্জির সমস্যা আরও বেড়ে যায় রোগীর। বাড়িতে রাখা কার্পেট, পোষ্যের লোম থেকেও অ্যালার্জি হতে পারে, তাই সেগুলো নিয়মিত পরিষ্কার করুন। ধুলোবালি কিংবা ঘরে কীটপতঙ্গের উপদ্রব বেশি থাকলে সেগুলোর উপদ্রব বন্ধ করতে চেষ্টা করতে হবে। শীতের পোশাক বা কম্বল, লেপ এ জাতীয় পোশাক আলমারি থেকে বের করেই ব্যবহার করতে শুরু করবেন না। এতে ত্বক সংক্রমণ হয়ে অ্যালার্জি সংক্রমণ আরও বেড়ে যায়। তাই এসব পোশাক ব্যবহার করার আগে ভালো করে রোদে গরম করে ব্যাকটেরিয়া দূর করে তবেই ব্যবহার করুন। এসব নিয়ম এখন থেকেই মেনে চললে আপনি থাকতে পারবেন অ্যালার্জি মুক্ত।